হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমিও ভালো আছি। আর আজকে একটু বেশি ভালো আছি কেন বলো তো? আজকে কিন্তু বৃষ্টি হয়েছে, সেই কারণে ওয়েদারটাও ঠান্ডা হয়েছে, সেই কারণে কিন্তু অনেকটা ভালো লাগছে। আর এখন দেখো আম কাটছিল মা, মুড়ি খাবো আম দিয়ে। আর এদিকে হচ্ছে উচ্ছে বড়ি, তারপরে হচ্ছে এদিকে বটবটি আলু আর একটা কি দিয়েছে ওটা ঠিক এখন আমার মনে পড়ছে না। তো এগুলো দিয়ে আর কি একটুখানি ওই উচ্ছের আর কি ঝোল মতো করা হচ্ছে, যেটা খেতে খুবই সুন্দর লাগবে। ওই রাঁধুনি ফোড়ন এইগুলো দিয়ে আর কি করা হবে, খুবই সুন্দর আর কি, শুক্তোর মতো খেতে লাগবে। আর এই যে আম কেটে দিয়েছে মা, এখন আম দিয়ে মুড়ি খেয়ে নেবো। আর এটা গাছে কি দেখাচ্ছি বলো তো? দেখো একটা হনুমান বসে। আমি অনেকটা জুম করে দেখানোর চেষ্টা করছি, হয়তো ভালো করে খুব একটা বোঝা যাচ্ছে না, কিন্তু ওটাই তোমাদের সঙ্গে আর কি শেয়ার করছিলাম যে গাছে একটা হনুমান বসে আছে। আর এই দিকে দেখো আমি হচ্ছে এখন পাঁপড় ভাজা খাচ্ছি একটুখানি, আর মাথায় হচ্ছে একটুখানি হেয়ার মাস্ক মেখেছিলাম। আর কাজকর্ম করতে করতেই আর কি, তার মধ্যেই মেখে নিয়েছিলাম যে কাজকর্ম করতে করতে ততক্ষণে মাথাটা আর কি শুকিয়ে যাবে। আর এদিকে হচ্ছে একটা কি ভুল করেছে জানো? আমি এখানে দেখলাম বালিশগুলো রোদে আছে, সেই কারণে ভাবলাম বালিশগুলো রোদে আছে তাহলে ঘরে নিয়ে আর কি রেখে দিই। তারপরে মা আমাকে বলছে নাকি বালিশগুলো তো 1 মিনিটও হয়নি আমি দিয়েছি, তার মধ্যেই তুই ঘরে রেখে দিয়ে এলি। বলছে যা বাইরে গিয়ে রাখ আবার। আমি বুঝতেই পারি না, আমি সত্যিই ভাবছি বালিশগুলো হয়তো অনেকক্ষণ ধরে আর কি রাখা আছে, সেই কারণেই আমি আর কি ঘরে গিয়ে রেখে এলাম। তারপরে মা বলাতে আমি আসলে দেখিনি, সেই কারণে আমি ভাবছি, তো মা বলাতে আবার আর কি রোদে দিয়ে এসেছি। আর এসে হচ্ছে এখন একটুখানি লস্যি খাচ্ছিলাম। আর এখন ওয়েদারটা দেখো, এখন হচ্ছে দুপুরবেলা, দুপুরের দিকে ওয়েদারটা জাস্ট দারুণ করে এসেছে। কিন্তু দুপুর বলতে একদম দুপুর হয়ে যায়নি, ওই হয়তো 12টা এরকম বাজে। তো এদিকে হচ্ছে ভাইও একটুখানি লস্যি খাচ্ছিল। ভাই হচ্ছে স্কুল গিয়েছিল, স্কুল থেকে এসে আবার পড়তে গিয়েছিল, তারপরে হচ্ছে এসে একটুখানি লস্যি খাচ্ছে। আর এদিকে হচ্ছে কচু আলুর তরকারি হচ্ছে, এদিকে হচ্ছে আমড়া দিয়ে ডাল হয়েছে, ঠিক আছে। আর ওদিকে ওই উচ্ছের যে ঝোলটা বললাম শুক্তো মতো, সেটা করেছে। আর আবার তোমাদের সঙ্গে আমি ওয়েদারটা আর কি শেয়ার করছি। দেখো ওয়েদারটা কিন্তু একদম দারুণ করে এসছে। আর একটু আগে তোমাদের ওয়েদারটা দেখালাম, আবার তার কিছুক্ষণ পরেই আর কি এটা দেখাচ্ছি যে এখন খুব সুন্দর হাওয়া দিচ্ছে। ওয়েদারটা দেখে বুঝতে পারছো, এই কারণে আর কি আজকে একটুখানি খুশি হয়েছিলাম। এত গরমের পর অবশেষে একটুখানি স্বস্তি মিলল। আর এদিকে দেখো কচু আলুর তরকারিটা হচ্ছে মা রান্না করেছে। তো আমি বললাম যে কচু আলুর তরকারিটা রান্না করেছে, জমে আছে বলে কালারটা অতটাও বোঝা যাচ্ছে না, একটুখানি ঘাটও তাহলে কালারটা বোঝা যাবে। আর এদিকে এই যে আমার স্নান হয়ে গেছে। আজকে তো মাথায় হেয়ার মাস্কটা মেখেছিলাম, হেয়ার মাস্ক না, একটা হেয়ার স্কার্ফ মেখেছিলাম। তো সেটা মেখে আর কি শ্যাম্পু করে নিয়েছি। তো চুলটা মোটামুটি অনেকটাই শুকিয়ে গেছে, এখনও আর একটু শুকানো বাকি আর কি, ভিজে আছে। আর এখন হচ্ছে দেখো বিকেলবেলা একটুখানি ঘুমিয়ে গিয়েছিলাম ঠান্ডা ওয়েদারের মধ্যে। তো অনেকটা দেরিতেই ঘুমিয়েছি, 4টের পরে ঘুমিয়েছি, 5টার আগেই উঠে গেছি। তো তখনই দেখাচ্ছিলাম। আর বিকেলবেলা উঠে একটুখানি আইসক্রিম খেতে মন চাইছিলো, তো আইসক্রিম সকাল থেকেই খেতে মন চাইছিলো, কিন্তু ভাই যেহেতু ঘরে ছিল না, স্কুল গিয়েছিলো, তারপরে পড়তে গিয়েছিলো, তাই ও টাইম পায়নি বলে ওই জন্য আমারও আইসক্রিম খাওয়ায়নি, ভাবছিলাম ভাইয়ের সাথেই খাবো। তো ভাই তো এসে আর আইসক্রিম খায়নি আর কি, মাই আর কি খেতে দেয়নি, বলছিল পরে খেতে। তো সেই কারণে আমারও তখন খাওয়া হয়নি, তাই বিকালবেলা উঠেই আর কি আইসক্রিমটা খেয়েছিলাম। আর ভাইও আর খেয়েছিল। বিকালে ভাইয়ের পড়া ছিল, ভাই বিকাল থেকে পড়ে এসে খেয়েছিল। তারপর যখন বৃষ্টিটার ভিডিওটা দেখছিল তখন আমি হচ্ছে পড়াতে যাচ্ছিলাম, তখনই আর কি বৃষ্টির ভিডিওটা করেছিলাম। তারপরে বাড়িতে এসে আবার একটু আইসক্রিম খেয়েছিলাম আর একটুখানি ক্রিম কেক খেয়েছিলাম। আর কেকটা ওরকম কেন হয়ে গিয়েছিলো বলো তো? আসলে বক্সের মধ্যে ছিল, তো চাপ পড়েছে, তাই ক্রিমগুলো বক্সের মধ্যেই লেগে গেছে, তাই ওরকম হয়ে গেছে। আর ভাই হচ্ছে এখন শুয়ে পড়েছে, আর আমি হচ্ছে এখন রুটি খেয়ে নেবো। এই যে আম দিয়ে মিষ্টি দিয়ে আর আলু কচুর তরকারি ছিল, সেটা একটুখানি খেয়ে নেবো। তো এটাই হচ্ছে আজকে রাতের ডিনার। তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করতে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অন্য একটা ব্লগে দেখাবে, টাটা।